চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় বর্ষণের মাত্রা কমলেও কমেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ। চট্টগ্রামের 15 উপজেলায় বন্যায় নিঃস্ব বহু মাছ চাষী ও কৃষক। ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে শত কোটি টাকা। তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসনের। এবং বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ব্যাহত পণ্য ওঠানামা। দেশজুড়ে সরবরাহ ব্যবস্থায় ধস। 6 দিনে ক্ষতি শত কোটি টাকারও বেশি। বর্ষণের মাত্রা কমলেও দুর্ভোগ কমেনি চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার বন্যা দুর্গতদের। পানি কমার সাথে সাথেই ক্রমেই স্পষ্ট হয়ে হচ্ছে বন্যার ক্ষত। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। সরকারি বেসরকারি নানা উদ্যোগে ত্রাণ বিতরণ চললেও অভিযোগ রয়েছে সমন্বয়হীনতার। টানা 8 দিনের ভারী বর্ষণের পর কিছুটা উন্নতি হচ্ছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকাগুলো থেকে নামতে শুরু করেছে পানি। সাঙ্গুর পানিতে প্লাবিত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশের দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বন্যার্তরা। কোথায় জায়গায় যেতে পারতেছি না, আছি ঘরের মধ্যে, রোডঘাটও ভেঙে গেছে। প্রতি বছর বর্ষা হলে আমাদের এই আতঙ্কিত অবস্থায় থাকতে হয়, জীবনযাপন করতে হয়। বৃষ্টি কমে আসায় কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ ও চকরিয়ার বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তবে পেকুয়া ও মাতামুহুরীর নির্মাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী। পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনো। স্থানে স্থানে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। পর্যাপ্ত নয় সরকারি ত্রাণ। বেসরকারি উদ্যোগে যেটুকু দেয়া হচ্ছে সেখানেও সমন্বয়হীনতা। এদিকে বর্ষণের মাত্রা কমে আসায় বান্দরবানে কমতে শুরু করেছে সাঙ্গু নদীর পানি। খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকার পানি নামতে শুরু করলেও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত। তুফানে অনেক ক্ষতি হয়েছে, ছোট ছেলে নিয়ে অনেক কষ্ট পাইতেছি। আমরা বিজেপি ক্যাম্পের থেকে আমরা ত্রাণ পাইছি, আমরা ধন্যবাদ, খুশি হয়েছি। জেলায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। অন্যদিকে রাঙামাটিতেও বৃষ্টি কিছুটা কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনো পানিবন্দী। এখন আমরা 260 পরিবার এখনো পানিবন্দী আছি। অন্যান্য জায়গায় যেভাবে নামিয়ে গেছে, এলাকাবাসী সবাই, গরু ছাগল মানুষ একসাথে বসবাস করতে হচ্ছে। দুর্গত এলাকায় সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, প্রশাসন, জেলা পরিষদ, বিজিবি, রেড ক্রিসেন্ট ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। একটি পাহাড়, 6 শতাধিক মানুষের বসতি, 5 শতাধিক শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াত, কিন্তু নেই নিরাপদ সড়ক, নেই উন্নয়নের ছোঁয়া। বর্ষা এলেই বান্দরবানের আমতলী পাহাড়ের বুক জুড়ে নেমে আসে অজানা আতঙ্ক। তবু জীবন তো আর থেমে থাকে না। বেঁচে থাকাই যেখানে বড় সংগ্রাম। বৃষ্টি এখানে কারো কাছে রোমান্টিক নয়। আকাশে কালো মেঘ জমলেই বুকের ভেতর জমে ওঠে আরেক ভয়। কারণ এই পাহাড়ের মানুষ জানে, এক পশলা বৃষ্টি মানেই হয়তো আরেকটি ধস, আবার কান্না, নিঃস্ব হওয়ার গল্প। বান্দরবানের আমতলী পাহাড়, লামা উপজেলার আমতলীপাড়া 3 নম্বর ওয়ার্ড। এই পাহাড়েই বসবাস 6 শতাধিক মানুষের। পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট ছোট ঘরগুলো যেন প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। সবচেয়ে কষ্টের পথটা শিশুদের। প্রতিদিন 5 শতাধিক শিক্ষার্থী কাদা আর পিচ্ছিল পাহাড়ি পথ পেরিয়ে স্কুলে যায়। তাদের কাছে স্কুলে যাওয়া মানে শুধু পড়াশোনা নয়, প্রতিদিন একটি ঝুঁকিপূর্ণ যাত্রাও। এদের তো থাকার মতো কোনো জায়গায় নেই। এখানে আছে খুবই প্রায় দরিদ্র। পাহাড় পড়ে, এটাই আমাদের কষ্ট, জীবনের ঝুঁকি এটা। বর্ষা এলেই ঘুম হারাম হয়ে যায় বাসিন্দাদের। গভীর রাতে অনেকেই আবার বিছানায় থাকতে পারেন না। চোখ থাকে পাহাড়ের দিকে আর কান থাকে মাটির শব্দে। 2টা বাজাইছে তো আর বুড়িয়া তিন মাঝে বাদ দি থাকি দেরি।
প্রতি বছরই এই পাহাড় দেখে ধস, দেখে ঘরবাড়ি হারানোর বেদনা, দেখে স্বজন হারানোর কান্না। তবু পাহাড় ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেন না তারা, কারণ এটাই তাদের জন্মভূমি, এটাই শেষ আশ্রয়। আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে এখানেও তো পাহাড় বেশি পড়ছে। কি করব আমরা, কোথায় যাব? উন্নয়নের প্রতিশ্রুতি এসেছে বহুবার, কিন্তু বাস্তবে বদলায়নি কিছুই। নিরাপদ রাস্তা নেই, নেই পাহাড় সুরক্ষার কার্যকর ব্যবস্থা। তাই প্রতিটি বর্ষা তাদের কাছে নতুন করে টিকে থাকার পরীক্ষা। ধসে ভেঙে যায় ঘর, ভেঙে যায় স্বপ্ন, কিন্তু ভেঙে যায় না মানুষের সাহস। কষ্টকে সঙ্গী করে ধ্বংসস্তূপের উপরেই আবার নতুন করে ঘর তুলে তারা, কারণ বেঁচে থাকাটাই এখানে সবচেয়ে বড় সংগ্রাম। পাহাড়ে এইসব মানুষ শুধু বিলাসিতা নয়, চায় নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু এই পাহাড়ের যে বর্ষা, সেই ঋতু যাতে করে হয়ে ওঠে একটি স্বস্তির, সেটাই এই মানুষগুলোর প্রত্যাশা। আর পাহাড় মৃত্যুর ফাঁদ নয়, হোক একটি নিরাপদ বাসস্থানের প্রতীক। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, লামা, বান্দরবান। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় পথে বসে গেছেন মাছ চাষি ও কৃষক। জেলার মৎস্য অফিস ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক হিসাব বলছে 153টি ইউনিয়নে প্রায় 10,000 পুকুর ও চিংড়ি ঘের বন্যার পানিতে ভেসে গেছে। তলিয়ে গেছে 14,000 হেক্টরেরও বেশি কৃষি জমি। টাকার হিসাবে এসব প্রান্তিক মানুষের ক্ষতি ছাড়িয়ে যাবে শত কোটি অঙ্ক। যদিও জেলা প্রশাসন বলছে বন্যার পানি নামার পরই জানা যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক। চারদিকে কেবলই থই থই পানি, দিগন্তজোড়া ফসলের মাঠ কিংবা মাছের ঘের। এখানে সব এখন মিলেমিশে বন্যার পানিতে একাকার। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভেসে গেছে মাছের ঘের। জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সব হারিয়ে নিঃস্ব খেটে খাওয়া হাজারো মানুষ। জেলা মৎস্য অফিসের প্রাথমিক হিসাব বলছে 15টি উপজেলার 153টি ইউনিয়নের 9,933টি পুকুর ও দিঘি এবং 320টি চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। সেই হিসেবে তীব্র স্রোতে ভেসে গেছে প্রায় 4,112 হেক্টর জলাশয়ের মাছ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলায়। বিলীন হয়েছে 2,500 পুকুর ও 310টি ঘের। ক্ষয়ক্ষতির বিচারে দ্বিতীয় সাতকানিয়া। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের ঘরবাড়ি ডুবে গেছে এরা। এরপরে যারা ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি তারা হচ্ছে যারা কৃষিকাজ করে। কৃষিকাজ তো হয়তো বা আপনার 1 বছর সম্ভব লেগে যাবে গিয়ে করে উঠতে, ফসলি জমি তো হবে না। বন্যায় কেবল মাছ চাষিরাই নন, নিঃস্ব হওয়ার পথে কৃষকরাও। কৃষি সম্প্রসারণ কার্যালয় বলছে বন্যায় এরই মধ্যে 8,700 হেক্টর আউশ ধান, 621 হেক্টর আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ পানিতে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর দেওয়াল ফাটি যায়, এরকম আর কি। গরু ছাগল কষ্ট, চাষাবাদ নিয়ে কষ্ট। যদি একটু আর্থিক সহযোগিতা যদি করতো, তাহলে প্রশাসন থেকে হোক, ব্যক্তিগত ফান্ড থেকে হোক। কৃষি জমির প্রায় 60% তলিয়ে গিয়েছে এবং আমাদের বীজতলার 55% পানি নিচ্ছে এই মুহূর্তে। এবং আমাদের যেগুলো মৎস্য গেট ছিল বিভিন্ন ইউনিয়নে, এখানে 90% মৎস্য গেট প্লাবিত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমরা আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে আমরা তারা যেন এই 2 বেলা আগে খেয়ে একটু গিয়ে হোক, ঠিক আছে। তারপরে আমরা পানি যখন সরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। বন্যায় মাছের ঘের ও কৃষি জমি ভেসে যাওয়ায় মাছ, সবজি সহ খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। গত 5 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি দক্ষিণ চট্টগ্রামের মানুষ। মাইলের পর মাইল কৃষিজমি, মাছ ও পোলট্রি খামার বিলীন হয়েছে পানিতে। ফলে এই কৃষিকেই উপজীব্য করে যাদের জীবিকা, তাদের ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। টানা বৃষ্টি ও উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকার বেশি। এদিকে পণ্য খালাস ও সরবরাহের গতি কমে যাওয়ায় দেশ জুড়ে সরবরাহ ব্যবস্থায় নেমেছে ধস। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাজারে ভোগ্যপণ্য, সার, ক্লিংকার সহ বিভিন্ন শিল্পের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। সাগর উত্তাল থাকায় গত কয়েকদিন ধরে বহির্নোঙরে বন্ধ রয়েছে লাইটার জাহাজের কার্যক্রম। আমদানি করা পণ্য পাঠানো যাচ্ছে না দেশের বিভিন্ন গন্তব্যে। বহির্নোঙরে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষা করছে প্রায় 60টির মতো মাদার ভেসেল।
প্রতিটি জাহাজের জন্য দৈনিক প্রায় 25,000 থেকে 30,000 ডলার জরিমানা গুনতে হচ্ছে। ফলে ক্ষতি প্রতিদিন প্রায় 20 কোটি টাকা। গত 6 দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকার অধিক। এবারে যদি প্রতিটা জাহাজ 25,000 ডলার করে যদি হয়, কি পরিমাণ আমদানি কারো লস করছে। আমরা ডিস্ট্রিবিউটর লস করছি, যেহেতু নামাইতে পারছি না। আমরা তো ডেইলি বেসিস মজুরি পেমেন্ট করতে হচ্ছে, সবাই ওভারঅল লস। পণ্য পরিবহনের গতি ধীর হয়ে পড়ায় শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দর থেকে আমদানি করা কাঁচামাল খালাসে দেরি হলে শিল্পের উপকরণে সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ তো অনেকগুলো কার্গো, যে ছোট ছোট যে বিস্কিট ফ্যাক্টরিগুলো আছে, ওরা তো অনেকগুলো আটা ময়দা স্টক করে রাখে না, ওরা তো ডেইলি বেসিস উইকলি বেসিস মাল কিনে। এফেক্ট তো অলরেডি পড়বে, সাপ্লাই চেইনে কিছুটা এফেক্ট পড়বে। এদিকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় 5,000 শ্রমিক। নর্মাল হইলে আবহাওয়া ইনশাল্লাহ সবাই লড়ে যাবে। এখন আমাদের লাইটারের কোনো কাজকাম রানিং নেই, বন্ধ। মাদার ভেসেলের জট হবে, তাতে লাইটারের হয়তো ডেলিভারিতে সংকট হবে মাদার ভেসেলের, যেহেতু আগের মাদার ভেসেল সিরিয়ালে খালি হবে, এরপর নতুন মাদার ভেসেল কাজ চলবে। দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু না হলে উৎপাদনমুখী শিল্পে ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে জরুরি নীতিগত ও আর্থিক সহায়তা চেয়েছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও চট্টগ্রাম চেম্বার। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে পাঠানো যৌথ চিঠিতে বলা হয়েছে, বন্যা ও জলাবদ্ধতায় দেশের প্রধান সমুদ্র বন্দরে পণ্য খালাস, সংরক্ষণ ও পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে আমদানি করা তুলা, সুতা, কাপড়, রাসায়নিক প্যাকেজিং সামগ্রী সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। এছাড়া তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানি পণ্যের চালান দেরি হওয়ায় রপ্তানি আদেশ বাতিল, মূল্য ছাড়, জরিমানা এবং ব্যয়বহুল বিমানপথে পণ্য পাঠানোর ঝুঁকি তৈরি হয়েছে। চট্টগ্রামে সব স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত 21টি স্লুইস গেট নির্মাণের অগ্রগতি এবং রেগুলেটরগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় জানানো হয়, আগামী 1 বছরের মধ্যে রেগুলেটরগুলোর কাজ সম্পন্ন করা হবে ও এসবের পরিচালনার দায়িত্ব সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হবে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর AKM শাহাবুদ্দিন, সংসদ সদস্য এরশাদুল্লাহ, সাইদ আল নোমান সহ সংশ্লিষ্ট সেবা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান ও খাগড়াছড়িতে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। বান্দরবানের খানছামাপাড়া ও বিজিবি পাড়া এলাকার 100টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। এদিকে খাগড়াছড়িতে তানাক্কাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 100টি গৃহবন্দী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে বিজিবি। এছাড়া মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকায় 2 শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে বিজিবি। ভারী বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী সহ 3 পার্বত্য জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, আটকে পড়া মানুষদের উদ্ধার এবং জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম সেনানিবাস ও 3 পার্বত্য রিজিয়নের সেনা সদস্যরা ছোট ছোট মোবাইল টিমে বিভক্ত হয়ে প্রত্যন্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় 3000 বন্যা দুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় 5000 মানুষকে দেয়া হয়েছে জরুরি চিকিৎসা সেবা। এছাড়া সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় 3000 পর্যটককে নিরাপদে জেলা শহরে পৌঁছে দেওয়া হয়েছে।
আবাসিক হলে গাঁজা পাওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তের পর ছাত্র কল্যাণ অধিদপ্তর পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। গত 9 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ হলের একটি কক্ষে সহকারী প্রভোস্টরা অভিযান চালান। এ সময় সেখানে 8 শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে কক্ষে তল্লাশি চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 2 কেজি 160 গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই। সকালে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শহীদুল আলম চৌধুরী নামে ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। দুবাই থেকে একটি ফ্লাইটে সকালে চট্টগ্রাম আসেন তিনি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 3,56 লাখ টাকা। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।